আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না বান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি বেগুন ভাজি করব, তারপর বুট রান্না করব আর পাবদা মাছ আলু দিয়ে রান্না করব। এখন বেগুন ভাজি করার জন্য আমি প্রথমে তেল দিয়ে বেগুনগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে তারপরে যে দেখুন মেখে নিয়ে তারপর ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। এখন বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলো এক সাইড হয়ে যাওয়ার পর আমি অপর সাইড গুলো উল্টিয়ে দিয়ে এই যে ভেজে নিচ্ছি। আর দেখেন বেগুনের কালার গুলো কিন্তু খুব ভালো লাগতেছে আর বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু লালচে করে আমি ভেজে নেব, সেই অপেক্ষাতেই আছি। অল্প একটু লালচে হয়ে গেলেই আমি বেগুনগুলো তুলে নেব। আমার কিন্তু বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজাগুলো তুলে নেব। আর দেখেন লালচে লালচে একটা কালার আসছে, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। তো যাই হোক, এখন উঠিয়ে নেব বেগুনগুলোকে একটা একটা করে। বেগুন ভাজা কিন্তু আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, বেগুন তরকারি বলেন ভাজা বলেন সবই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন বেগুনগুলো আমি কিন্তু তুলে নিয়ে আমি অন্য রান্নাটা বসিয়ে দেব। এখানে হচ্ছে আমি বুট রান্নাটা বসিয়ে দিলাম। সমস্ত মশলা কষিয়ে সিদ্ধ বুটগুলোকে আমি দিয়ে দিলাম। আমি সবসময় বুটগুলোকে শুধুমাত্র আলাদা সিদ্ধ করে নিই, আলুগুলোকে সিদ্ধ করি না। কষানোর সময় আলুগুলো দিয়ে দিই। আর এই যে দেখুন আমি কষানোর সময় কিন্তু আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে সিদ্ধ হয়ে যায়। আর এভাবে বুট রান্না করলে বুটটা খেতে ভীষণ ভালো লাগে। অন্যভাবে রান্না করলেও ভালো লাগে, তবে এভাবেও ভালো লাগে। বুটটা কষানো হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে বুটে মানে ঝোল দিয়ে দিলাম। এখন বুটটা রান্না হয়ে যাক, তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। বুটগুলো যেহেতু আগেই সিদ্ধ করা আর আলুগুলো মনে করেন কষিয়ে নিয়েছি, তার জন্য বেশি সময় কিন্তু সিদ্ধ হতে লাগবে না বুট এবং আলু, এবং কি মনে করেন ঝোলের পরিমাণও বেশি লাগবে না। আমি অল্প ঝোল দিয়ে কিন্তু এটা রান্না করে নিচ্ছি। আর এই যে দেখুন এখন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। আমি হচ্ছে এখন আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো, এতে করে বুটটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই ছোলা বুটটা খেতে কে কে পছন্দ করেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি রমজান ছাড়াও দেখা যায় অনেক সময় এই বুটটা রান্না করি। দেখা যায় রমজানে অনেক বুট আনা হয়, সেগুলো সম্পূর্ণ খাওয়া হয় না, থেকে যায়। তো মাঝে মাঝেই দেখা যায় আমি এই বুটগুলো রান্না করি। তো যাই হোক, এই যে দেখেন অনেক লোভনীয় হয়েছে কিন্তু বুট রান্নাটা। বুট মুড়ি দিয়ে খেতে যেমন ভালো লাগে, আমার কাছে ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি অনেক সময় দেখা যায় বুট দিয়ে মুড়ি খাই, তারপর ভাত খাওয়ার সময় একটু বুট নেই, ওইটা খেতে আমার কাছে খুবই খুবই ভালো লাগে। তো যাই হোক, বুট রান্না শেষ হয়ে গেছে, এখন আমি মাছ রান্না করব। তো মাছ রান্নার জন্য এখানে এই যে দেখুন আমি পাবদা মাছ নিয়েছিলাম আজকে। পাবদা মাছগুলোকে আমি লবণ মরিচ হলুদ মেখে এই যে দেখুন ভেজে নিলাম। কড়াইটা একটু তৈলাক্ত ছিল না, যার কারণে মাছগুলো উঠাতে একটু সমস্যা হচ্ছিল, তার জন্য আমি ঠান্ডা করে কড়াইটা মাছগুলো উল্টিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ ভেজে নিয়ে তারপর হচ্ছে সমস্ত মশলা দিয়ে মশলাটাকেও কষিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে পাবদা মাছ আলু দিয়ে রান্না করব। তো আমি হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে প্রথমে আলুগুলোকে আমি কষাবো। কষিয়ে আর পাবদা মাছ খেতে কারা কারা পছন্দ করেন, আমার মনে হয় বেশিরভাগ মানুষই পাবদা মাছ পছন্দ করেন, বিশেষ করে বাচ্চারা, কারণ এই মাছটাই কিন্তু কাটার পরিমাণ কম, তার জন্য কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আর এখানে হয়েছে যে দেখুন আমি আলুগুলোকে লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি। তারপরে যে মশলাগুলো কষিয়ে নিয়ে এর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলোকে আবার একটু ঝোল দিয়ে আমি কষিয়ে নেব, যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু মাছ বেশিক্ষণ রান্না করলে কিন্তু স্বাদ লাগে না, আর আলু দিয়ে মাছ রান্না করলে, যে কোনো মাছ রান্না করলেই কিন্তু খেতে ভীষণ মজা হয়। কারণ আলু তরকারিটা এমন একটা তরকারি, আপনি যে কোনো কিছুর সাথে, যে কোনো মানে তরকারি বলেন মাছ বলেন সবকিছুর সাথেই ভালো লাগে খেতে। এদিকে কিন্তু আলু থেকে ঝোলটা অনেকটাই কমে গেছে এবং আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমার আলুটা কষানো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে ঝোল দিয়ে দিয়েছি। আর একটু ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে এখানে এই যে দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলেও খুব ভালো লাগে। আর আমি অনেক সময় দেখা যায় একসাথেই কষিয়ে নিই আলু মাছ বা তরকারি মাছ। তবে আমার কাছে মনে হয় পাবদা মাছ শুধুমাত্র ভুনা করলেই বেশি ভালো লাগে আলু বা তরকারি দিয়ে রান্না করার চেয়ে। তো যাই হোক, আমি আজকে আলু দিয়ে রান্না করতেছিলাম, যেহেতু আমার মন চাচ্ছিল যে আজকে আলু দিয়ে তরকারিটা রান্না করি, তার জন্যই করা। তো যাই হোক, ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে। আর দেখেন অনেকটাই কিন্তু আরেকটু ঝোল কমিয়ে নেব, কিন্তু আলুও সিদ্ধ হয়ে গেছে আর মাছ রান্নাটাও হয়ে গেছে। তো ঝোল, আর আমি এই তরকারিটা একটু ঝোল ঝোলে রান্না করব, তবে এতটাও ঝোল রাখবো না, ঝোল আর একটু কমিয়ে নেব। যেহেতু ঝোলটা কমে গেছে, এখানে আপনি চাইলে জিরা, ভাজা জিরার গুঁড়া অথবা ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। আমি এখানে ধনিয়া পাতা দেব। তো ধনিয়া পাতাটা এই যে দেখুন দিয়ে অল্প একটু সময় রান্না করে নেব। আমার কাছে ধনিয়া পাতা দিয়ে সাথে সাথে উঠানোর চেয়ে মনে হয় একটু সময় রান্না করলে এর ঘ্রাণটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। প্রতিদিন আমি যা যা রান্না করি, যা করি সেগুলোই আমি দেখাই আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমার রান্নাগুলো কিন্তু এগুলোই ছিল, এগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন কিন্তু আমার ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেছে আর বেশ কিছু সময় রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়ে রান্নাটা তুলে নেব। তো আপনাদের সাথে এগুলোই শেয়ার করলাম। ভিডিওতে যা যা রান্না করেছি, বাস্তবে যা রান্না করেছি সেগুলোই ভিডিওতে দেখিয়েছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই
জানাবেন। সবার জন্য অনেক 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 বেশি দোয়া রইল।